আপনি জানেন কি আজকের দিনে ইন্ডিয়াতে প্রায় 11,000 ক্রোড় বাচ্চারা শুধুমাত্র মোবাইল গেম এবং ভিডিও গেমের পিছনে তাদের সময় বা পয়সা নষ্ট করছে, যার কারণে বাচ্চাদের মধ্যে ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল মারাত্মকভাবে খারাপ প্রভাব পড়ছে। কিন্তু আমি বলি যে শুধুমাত্র পয়সা খরচ করছে সেটাও না, পয়সার চেয়েও বড় কথা হচ্ছে বাচ্চার যে সময় নষ্ট করছে। আজকের দিনে ইন্ডিয়াতে প্রায় 6 থেকে 7 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ বাচ্চারা তার মোবাইলের পেছনে সময় নষ্ট করছে। যে সময়টা বাচ্চারা হয়তো নতুন কিছু শিখতে পারত, সে তার পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারত, সে হয়তোবা জীবনের জন্য কোনো নতুন স্কিলকে ডেভেলপ করতে পারত, যা তার ভবিষ্যৎ জীবনে অনেক বেশি কাজে লাগতে পারত। কিন্তু সেটা না হয়ে সে সারাক্ষণ শুধুমাত্র তার মোবাইলের পেছনে সময় নষ্ট করছে। সময় নষ্ট করছে সেটা তো হচ্ছেই, কিন্তু তার চেয়েও আরেকটা বড় কিছু ঘটে যাচ্ছে, আর সেটা হচ্ছে তার ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে মারাত্মক খারাপ প্রভাব পড়ছে। ব্রেন ডেভেলপমেন্ট অর্থাৎ নিউরনসের যে ডেভেলপমেন্ট, আমাদের ব্রেনের মধ্যে যে নিউরনসগুলো আছে সেই যে নিউরনসগুলোর কারণে ব্রেনের ডেভেলপমেন্ট হয় বা কোনো বাচ্চার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি গ্রো হয়, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে বাচ্চাদের মধ্যে ল্যাক অফ ফোকাস, স্টাডিতে কনসেন্ট্রেশন না করা, প্যাশেন্স না থাকা, এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। তাই বলি যে প্রত্যেক প্যারেন্টসকে অবশ্যই এই বিষয়ে সিনসিয়ার হয়ে যাওয়া উচিত যে কী করে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইলের এডিকশন থেকে বাঁচাতে পারি। এই মোবাইলের এডিকশন থেকে বাঁচানোর জন্য আমি 5 দিনের একটি মোবাইল ফ্রি সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমি 5 দিনে 5টি স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই, যে স্ট্র্যাটেজিগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে বাছাই করে আমি নিয়ে এসেছি, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল এডিকশন থেকে বাঁচাতে পারি বা মোবাইল ফ্রি জোনে নিয়ে আসতে পারি। তাই এই স্ট্র্যাটেজিগুলোকে অবশ্যই ফলো করুন, বাট নট অনলি ফলো করবেন, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন। আমি 100% শিওর, যদি আপনি এই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহসায় আপনি আপনার সন্তানকে মোবাইল ফ্রি জোনে নিয়ে আসতে পারবেন। শেষে আরেকটা রিকোয়েস্ট করব, এই সিরিজগুলোকে শুধু আপনিই ফলো করবেন না, বরং এই ভিডিওসগুলোকে আপনার পরিচিত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্যারেন্টসের কাছেও শেয়ার করুন। কারণ আপনার এই ছোট্ট প্রয়াস হয়তো আপনার পরিচিত যে কোনো প্যারেন্টসের তার সন্তানের ভবিষ্যৎকে বাঁচাতে পারে।